গ্রিনহাউস প্রভাব হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠ উষ্ণ থাকে। সৌরশক্তি সূর্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায়। এই শক্তির কিছু অংশ আবার মহাকাশে বিকিরণ করে এবং বাকি অংশ গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত হয়। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি এর মতো কৃত্রিম রাসায়নিকগুলি হল পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত প্রাথমিক গ্রিনহাউস গ্যাস। শোষিত শক্তি বায়ুমণ্ডল এবং পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে। এই প্রভাব পৃথিবীর তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্বের অনুমতি দেয়। এখন মানুষের ক্রিয়াকলাপের কারণে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড় প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। পৃথিবী ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের আকারে সূর্য থেকে শক্তি গ্রহণ করে, তবে বেশিরভাগই দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড আকারে। প্রায় ৩০% শক্তি ফিরে প্রতিফলিত হয় এবং অবশিষ্ট শক্তি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা শোষিত হয়। এই শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। তারপর তাপ পৃথিবী থেকে মহাকাশে বিকিরণ করা হয়, কিন্তু বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস এই তাপকে আটকে রাখে। এই প্রক্রিয়া এখানে জীবন টিকিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় করার মতো কার্যকলাপ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এ কারণে বায়ুমণ্ডলে অতিরিক্ত তাপ আটকে থাকে এবং এভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়।